সো ভিউয়ার্স, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম থেকে আমরা যা যা পড়বো তা দেখো। প্রথমে আমরা ডায়াফ্রামের কি কি পার্টস আছে তা পড়বো। এরপর হচ্ছে ডায়াফ্রামের ওপেনিং গুলো নিয়ে পড়বো। বিসেরা থেকে কি কি দেখা যায় পড়বো। অরিজিন, ইনসারশন আর হচ্ছে নার্ভ সাপ্লাই। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে পড়বো। তাহলে দেখো, আমরা যদি প্রথমে বলি ডায়াফ্রামে কি কি পার্ট আছে। ডায়াফ্রামটা তোমরা যখন বিসেরা দেখবা, আমরা এই জায়গায় বিসেরা দেখবো, তখন দেখতে পাবো ডায়াফ্রামটা দেখতে অনেকটা এরকম। এখন ডায়াফ্রামের মাঝখানে দেখবা একটা চকচকে অংশ থাকে, এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডন, এবং দুই পাশে দুইটা ডোম আকারের উঁচু অংশ থাকে। এগুলো হচ্ছে ডায়াফ্রামের ডোম, লেফট ডোম, রাইট ডোম। এরপর দেখবা ডায়াফ্রামে আমার তিনটা ওপেনিং থাকে। একটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং, যেটা থাকবে রাইট পাশে, এবং মাঝখানে থাকে ইসোফেগাল ওপেনিং, এবং পিছনে থাকে অ্যাওর্টিক ওপেনিং। এবং পাশাপাশি ডায়াফ্রামে হচ্ছে আমার দুইটা টুরা বা ক্রাস থাকে। এই যে দুইটা টুরা, তাহলে রাইট অ্যান্ড লেফট। রাইট যে টুরাটা, এটা হচ্ছে রাইট যে ক্রাস অফ দ্য রাইট ক্রাস অফ ডায়াফ্রাম ইজ লার্জার দেন লেফট ক্রাস। তো এই হচ্ছে আমার ডায়াফ্রামের পার্টস। এরপর যদি আসে ওপেনিং গুলো নিয়ে আমরা যদি বিস্তারিত বলি, ওপেনিং হচ্ছে আমার তিনটা। এটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং, যেটা আছে রাইট পাশে। ওপেনিং গুলোর জন্য যেটা যেটা লাগবে, ওপেনিং গুলোর টাইপস লাগবে। কি লাগবে? টাইপস লাগবে। এরপর হচ্ছে ওপেনিং গুলো ভার্টিক্যাল লেভেল লাগবে। এরপর এগুলো দিয়ে কি পাস করে এগুলো লাগবে। তাহলে যদি আমরা কথা বলি, আমার ভেনা ক্যাভাল ওপেনিং যেটা, এটা হচ্ছে টেন্ডনের কাছাকাছি থাকে। এই ওপেনিংটা হচ্ছে টেন্ডিনাস ওপেনিং, এবং এটার ভার্টিক্যাল লেভেল হচ্ছে D8 এবং এটা দিয়ে হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা ক্যাভা যাবে, রাইট ফ্রেনিক নার্ভ যাবে, এবং কিছু কি যাবে, লিম্ফেটিক্স পাস করে। এবং এরপরে যদি আমরা আরেকটা ওপেনিং দেখি, সেটা হচ্ছে কি আমার যে ইসোফেগাল ওপেনিং। ইসোফেগাল ওপেনিং এর যদি আমরা বলি টাইপস, এটা হচ্ছে মাস্কুলার টাইপ। এই যে ডায়াফ্রামের মাস্কুলার পোর্শন এটা থাকায়, এটা হচ্ছে মাস্কুলার টাইপ। এটা ভার্টিক্যাল লেভেল হচ্ছে থোরাসিক 10, এবং এটা দিয়ে হচ্ছে আমার ইসোফেগাস যাবে, ভেগাস নার্ভ যাবে, ইসোফেগাস যাবে, ভেগাস নার্ভ যাবে। এবং লাস্ট যে ওপেনিং, এটা হচ্ছে আমার অ্যাওর্টিক ওপেনিং। এটার যদি টাইপস বলি, এটা হচ্ছে অসিও অ্যাপোনিউরেটিক। এটা আমরা এই ওপেনিংটা আমরা বিসারে দেখতে পাই না, কারণ এটা হচ্ছে পিছনের দিকে থাকায়। যখন আমরা ডায়াফ্রামকে আলাদা করি, তখনই এই ওপেনিংটা, এই যে অ্যাওর্টিক ওপেনিংটা কিন্তু চলে যায়। এরপর এর টাইপস হচ্ছে অসিও অ্যাপোনিউরেটিক। এটার ভার্টিক্যাল লেভেল হচ্ছে T12, এবং এটা দিয়ে ডিসেন্ডিং থোরাসিক এয়ারটা, এরপর হচ্ছে থোরাসিক ডাক্ট, আর হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য অ্যাজাগাস যে ভেন, এগুলো হচ্ছে কি পাস করে। এই হচ্ছে আমার ওপেনিং এর পড়াশোনা। এরপর আমরা বিসেরা থেকে চলো ওপেনিং আর পার্টস গুলো বিসেরা থেকে দেখে নিই, সাথে সাথে অ্যান্ডোমিক্যাল পয়েন্টস আর পজিশন আমরা দেখে নিব। চলো তাহলে ঘুরে আসি ডিসেকশন রুম থেকে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দি ডায়াফ্রামের যে ভিসেরাতে আমরা কি কি পার্টস দেখা যায় এগুলো দেখব। এরপর হচ্ছে আমরা এটার অ্যানাটমিক্যাল পজিশনটা শিখে নিব। তাহলে দেখো, আমরা কি জানি ডায়াফ্রামের মাঝখানে কি থাকে, সেন্ট্রাল টেন্ডন, এবং এটা সেন্ট্রাল টেন্ডনটা ভিসেরাতে হচ্ছে চকচকে থাকে, কারণ এখানে কি থাকে, ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা এখানে অ্যাটাচ থাকে, এই জন্য হচ্ছে এটা কি চকচকে থাকে। এরপর ভিসেরাতে যে, তাইলে এই চকচকে অংশটা অলওয়েজ কি থাকবে, উপরে থাকবে। এটা দেখে আমরা এটা উপরে বুঝতে পারবো। আর হচ্ছে যেটা বুঝবো রাইট না লেফট কেমন বুঝবো, এখানে দেখো কিছু ওপেনিং আছে। তাইলে আমরা জানি কয়েকটা ওপেনিং আছে, এর মধ্যে এটা হচ্ছে ভেনা ক্যাভাল ওপেনিং, আর এটা হচ্ছে ইসোফেগাল ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিংটা এই ভিসেরাতে কি নেই। তাহলে এই ভেনা ক্যাভাল ওপেনিং কেমনে বুঝছি আমি, কারণ এটা হচ্ছে কি পাতলা, আর ইসোফেগাসটা তুলনামূলক মোটা। আর এই পাতলা যেহেতু কি, এটা ভেনা ক্যাভাল ওপেনিং অলওয়েজ কোন পাশে থাকবে, রাইট সাইডে থাকবে। তাহলে এটা রাইট, এটা সামনে রাখলাম। তারপর এগুলো হচ্ছে কি ডায়াফ্রামের ডোম। তাইলে আমরা এটা কি অবশ্যই এই যে রাইট যেটা, এটা একটু উপরে করে তুলবো ডিউ টু প্রেজেন্স অফ লিভার। তাইলে এটাকে একটু উপরে করে তুললাম। তাইলে দিস ইজ দ্য ফিচার অফ ডায়াফ্রাম উইথ পার্টস অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তারপর এই যে কি, এটা কি সেন্ট্রাল টেন্ডন ইজ লাইস anteriorly, lies medially and directed anteriorly. Then the opening for the vena caval opening lies on the right side. Then the right dome is slightly higher than left dome due to presence of liver.
তো এই যে ভিসেরাটাকে হচ্ছে এই জিনিসপত্রগুলোই মোটামুটি দেখা যায় আর কি। তাহলে এটা হচ্ছে কি ভেনা ক্যাভাল ওপেনিং, এটা পাতলা, আর পিছনে এটা হচ্ছে কি আমার ইসোফেগাল ওপেনিং। এটার হচ্ছে এগুলোর ভার্টিকাল লেভেলগুলো, এরপর হচ্ছে এগুলো দিয়ে কী কী পাস করে এগুলো আমরা রিটেন পোর্শনে মোটামুটি জানতে পারি। আমাদের এর পরের টপিক হচ্ছে কি অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অফ দ্য ডায়াফ্রাম। অরিজিন যদি বলতে যাই, অরিজিন হচ্ছে এই যে ডায়াফ্রাম অরিজিন হচ্ছে 3 জায়গা থেকে, অ্যাস্টারনাম থেকে, রিবস থেকে, ভার্টিব্রা থেকে। এখন যদি বলি অ্যাস্টারনামের অরিজিন হচ্ছে জিফয়েড প্রসেস, দ্য ব্যাক অফ দ্য জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেসের পিছন থেকে কিছু অংশ আসবে। এরপর কোস্টালের অরিজিন হচ্ছে লোয়ার, যে আমার 6টা যে রিবস, আমার যে 6টা রিবস, লোয়ার যে 6টা রিবস, তাদের ইনার সারফেস উইথ কোস্টাল কার্টিলেজ। এই যে রিবসের কোস্টাল কার্টিলেজের ইনার সারফেসগুলো, রিবস এবং তাদের কোস্টাল কার্টিলেজের ইনার সারফেস থেকে হচ্ছে কোস্টাল অরিজিনটা হয়। এবং আরেকটা যেটি হচ্ছে আমার কি ভার্টিবা, আমার যে লাম্বার ভার্টিবা আছে তার মধ্যে 3টা লাম্বার ভার্টিবা থেকে আসবে আমার রাইট ক্রুরা, তিনটা লাম্বার ভার্টিবার যে বডি, মানে কোন রাইট পাশে বডির যে রাইট সাইড ওই জায়গা থেকে আসবে রাইট ক্রুরা, আর বডির যে লেফট সাইড এই যে 2টা ভার্টিবা, কয়টা 2টা লাম্বার ভার্টিবার যে লেফট সাইড, যে ফার্স্ট 2 লাম্বার ভার্টিবার লেফট সাইড ওখান থেকে আসবে লেফট ক্রুরা, আর ফার্স্ট যে 3 লাম্বার ভার্টিবার তার রাইট সাইড থেকে আসবে রাইট ক্রুরা। এই হচ্ছে আমার অরিজিন। এখন ইনসারশন যদি আমরা বলি, ইনসারশন হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে কি সেন্ট্রাল টেন্ডন, এই জায়গাটা কি সেন্ট্রাল টেন্ডন। এবং এটা যদি নার্ভ সাপ্লাই বলি, এটা যে মোটর যদি সাপ্লাই বলি, মোটর সাপ্লাই ফুললি ফ্রেনিক নার্ভ। এখন যদি সেন্সরি ইনারভেশন আমরা বলি, সেন্সরি ইনারভেশন মধ্যে যে সেন্ট্রাল টেন্ডন তার সেন্সরি ইনারভেশন হচ্ছে কে ফ্রেনিক নার্ভ, ঠিক আছে। আর যে সেন্সরি ইনারভেশন হচ্ছে তার পেরিফেরাল পার্ট, এই পেরিফেরাল পার্টটা আমার ইনারভেশন হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ। এরপর হচ্ছে ডায়াফ্রাম ডেভেলপমেন্ট। ডায়াফ্রাম ডেভেলপমেন্টের জন্য আমরা যদি ডায়াফ্রামের পার্টগুলো ধরি, এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন, সেন্ট্রাল টেন্ডন এবং সেন্ট্রাল টেন্ডন সহ এই যে ইসোফেগাল ওপেনিং সহ এই যে ভেনা ক্যাভাল ওপেনিং, এই জায়গাটা আমার হচ্ছে কি এই এই পুরো জায়গাটা একটা অংশ, ঠিক আছে। এরপর এই যে এটা কি, এটা হচ্ছে ইসোফেগাল ওপেনিং, এটা হচ্ছে অ্যারোটিক ওপেনিং, এর মাঝখানে একটা অঞ্চল, আবার আরেকটা অঞ্চল হচ্ছে এই মাঝখানে অঞ্চলকে ঘিরে এদিকে কিছু অংশ। তাহলে দেখো আমার এখানে কয়টা অংশ হলো, 1টা 2টা 3টা, আর এদিকে পেরিফেরালি 4টা অংশ। এই 4টা অংশ আসবে 4টা জায়গা থেকে। সেন্ট্রাল টেন্ডন সহ আমার ইসোফেগাল ওপেনিং এবং ভেনা ক্যাভাল ওপেনিং এটা আসবে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। কোথা থেকে? সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। এরপর আমার যে পেরিফেরাল পার্ট, এটা আসবে হচ্ছে আমার কোত্থেকে বডি ওয়াল থেকে। কোত্থেকে আসবে? বডি ওয়াল থেকে। আর এই যে ইসোফেগাস আর এই যে অ্যারোটার মাঝখানে যে জায়গাটা, এটা আসবে হচ্ছে আমার কোত্থেকে ডরসাল মেসেন্ট্রি থেকে। তোমরা যদি আমার অ্যাবডোমেনের কাজ করে থাকো, ওখানে দেখবা যে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম বলে একটা কি থাকে, একটা ফোল্ড থাকে, ওই জায়গাটা থেকে হচ্ছে ওইটাকে ডরসাল মেসেন্ট্রি বা ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে হচ্ছে আমার এই জায়গাটা আসে। এরপর এই জায়গাটার আশেপাশে এই অঞ্চলগুলা, এই আমার ডট ডট দেওয়া এই অঞ্চলগুলো আসবে হচ্ছে আমার প্লিউরো, বিশেষ করে কি বলে পেরিটোনিয়াল কোত্থেকে মেমব্রেন থেকে। পেরিটোনিয়াল মেমব্রেন, ডরসাল মেসেন্ট্রি, তার বডি ওয়াল, আর হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এগুলো হচ্ছে অ্যাস্ট্রাটামের কি ডেভেলপমেন্টাল অরিজিন। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ালেখা।